বাংলাদেশ অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের একটা পার্ট, বাংলাদেশ অ্যাফেয়ার্স। আরেকটি পার্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, আরেকটি পার্ট হচ্ছে জেনারেল সায়েন্স বা কম্পিউটার তথ্য প্রযুক্তি, এর ভিতরে চলে আসার সাথে। আর ভূগোলটা মূলত এর ভিতরে সব কিছু চলে আসে মিক্সার করে। আমরা এই পর্যায়ে দেখব যে বাংলাদেশ থেকে খুব চমৎকার একটা জায়গা, আর সেটি হচ্ছে যে সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা। ওকে, আজকের ক্লাসে আমরা এটা দেখবো, একটু পরপর যাই যতটুকু লাগে, ঠিক আছে। প্রথম দেখব সংবিধান। সংবিধানটা কি? একেবারে সিম্পলভাবে বুঝো, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দর্পণ, মানে একটা রাষ্ট্রের আয়না, একটি রাষ্ট্রের মূল। ওকে, এই জন্য আমরা দেখলাম যে অ্যারিস্টটল বলছিলেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই হচ্ছে সংবিধান। ওকে, তাহলে একটি রাষ্ট্রের মূল এবং সর্বোচ্চ আইন কোনটা? আবার বলো, একটি রাষ্ট্রের মূল এবং সর্বোচ্চ আইন কোনটা? সংবিধান। ওকে, লেখা বলো, মূল এবং সর্বোচ্চ আইন, মূল এবং সর্বোচ্চ আইন, মূল এবং সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রের মূল এবং সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। দেখো, এই যে সংবিধান আমরা যদি দেখি যে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান, লিখিত আর অলিখিত। লিখিত সংবিধান অধিকাংশ দেশের। ওকে, অলিখিত সংবিধান হাতে গোনা কয়েকটা দেশ, 5টা মতো দেশ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে যুক্তরাজ্য তথা ব্রিটেন। যুক্তরাজ্যের সংবিধানটা কি? অলিখিত, এরকম লিখিত সংবিধান নাই। ওকে, যেটা ওরা যেটা করে সেটা হচ্ছে ম্যাগনা কাটা, বিভিন্ন যে চুক্তি সনদগুলো হয়েছিল সেটার ভিতরে ম্যাগনা কাটা, বা এটা বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য, সেটাকে তারা বেশি ফলো করে। ওকে, কাকে? ম্যাগনা কাটা। এটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। হ্যাঁ, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কাকে বলা হয়? ম্যাগনা কাটা। বাইবেল বলা হয় ম্যাগনা কাটাকে। ওকে, তাহলে বাংলাদেশের ম্যাগনা কাটা কোনটা? 6 দফা। বাংলাদেশের ম্যাগনা কাটা 6 দফা। আসো আমরা জানলাম এখান থেকে। তাহলে অধিকাংশ দেশের সবই লিখিত সংবিধান, আর বাংলাদেশের সংবিধান কি? লিখিত সংবিধান। ওকে, দেখো যত সংবিধান আছে এর মধ্যে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, এবং ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। এখানে কিন্তু আমি যুক্তরাজ্য বলেছি, আর ওটা বলছে যুক্তরাষ্ট্র। তাহলে বড় সংবিধান কোন দেশের? ভারতের, ভারত। ছোট সংবিধান কোন দেশের? যুক্তরাষ্ট্রে, মানে ইউএসএ। হয়েছে? যদি বলা হয় শান্তির সংবিধান কোন দেশের, তাহলে বলবো জাপান, শান্তির সংবিধান। কারণ এর যে সংবিধানের যে ধারা, এটা এডিট করেছিল একজন মার্কিন নাগরিক, মার্কিন সেনা। তার দায়িত্ব ছিল এই জাপানের সংবিধান কি করা, ফাইনাল করা, কাটছাট করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেখান থেকে হয়তো আক্রমণাত্মক যে ধারাগুলো আছে সব বাতিল করে দিয়ে, সব যুদ্ধ করা যাবে না, এ করা যাবে না করে এরকম সাজাই দিয়েছে। ওকে, এর জন্য বলা হয় কি শান্তির সংবিধান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, খুব বেশি দেখতে হবে এমনটি নয়, কারণ এগুলোর আমি একটা পিডিএফ তোমাদের কাছে চলে যাবে আজকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বাংলাদেশের সংবিধানে চলে আসে। একটু বাংলাদেশের সংবিধান কিভাবে করা হলো আমরা দেখলাম যে 1971 সালের 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলাম। এই স্বাধীনতা অর্জন করার পরে এদেশে যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন 10 জানুয়ারি, সেই 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ঠিক না? ঠিক না, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চলে আসলেন উনি 10 জানুয়ারি। 2টা দেশ ঘুরে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ইংল্যান্ড, 2টা দেশ ঘুরে তারপরে কি করলেন, উনি আমাদের দেশে চলে আসলেন। 8 জানুয়ারি ছাড়া পেয়েছিলেন পাকিস্তান থেকে, 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করলেন। এসে উনি খুব বেশি ফিল করলেন যে কোন অনুযায়ী দেশটা চলবে, এটা হজবরলা। তখন তিনি কি করলেন, যে সংবিধান রচনা করতে হবে তাগিদ অনুভব করলেন।
ওকে, এর জন্য আমাদের লাগে আসছে আইনসভা মানে সংসদ, সংসদ তো তখন নাই। তার জন্য কি করলো, গণপরিষদ গঠন করা হলো 10 এপ্রিল 1972। কি করা হলো, গণপরিষদ গঠন করা হলো কত তারিখে, 10 এপ্রিল। ওকে, আচ্ছা 10 এপ্রিল 1972 সালে গণপরিষদ গঠন করা হলো। এই গণপরিষদ গঠন করা হলে গণপরিষদ একটা কমিটি তৈরি করে দিল, 34 সদস্যের একটা কমিটি করে দিল। কি করার জন্য, সংবিধান প্রণয়নের জন্য। সংবিধান প্রণয়ন কমিটির সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কয়জন, 34 জন। সংবিধান কমিটি 34 জন। এর চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল হোসেন। এই যে বেশি আছে কামাল, বুঝছো, এখন যে গত নির্বাচনে করলো না, প্রভাব বিস্তার করলো। চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল হোসেন। হ্যাঁ, একজন মহিলা সদস্য ছিল, কিন্তু মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বিরোধী দলের সদস্য সব ছিল আমলীগের, 33 জন আমলীগের, একজন ছিল বিরোধী দলের। বিরোধী দলের কে ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত। না, উনি ছিলেন তো মুজাফফর দলের। ঠিক আছে, সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো এই কমিটি কি করলো, এই কমিটি কয়জন, 34 জন। চেয়ারম্যান কে, ডক্টর কামাল হোসেন। আর মহিলা সদস্য কে, বিরোধী দল সদস্য কে, আর বাকি 33 জন কোন দলের, আওয়ামী লীগের। সবাই বসে সুন্দর করে একটা সংবিধান তৈরি করলেন। ঠিক আছে, কি করলেন, সংবিধানের খসড়া তৈরি করে ফেললেন। দেখো খসড়া তৈরি করে 12 অক্টোবর, কত তারিখে, 12 অক্টোবর উত্থাপন করে। খসড়া উত্থাপন করে, উত্থাপন করেন কে, ডক্টর কামাল হোসেন আর কি। খসড়া উত্থাপন করেন। ঠিক আছে, এবার দেখো এটার উপরে খসড়া যেহেতু হয়েছে, একটু ভোটাভুটি হবে। এই এটা চলবে না, এটা চলবে। হ্যাঁ, যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, বিষয়টি হ্যাকস হয়ে গেল। বিষয়টি যারা পক্ষে নাই তারা না বলুন না, বিষয়টি নাকচ হয়ে গেল। হ্যাঁ, না যেতেছে, এরকম বলে না। এভাবে করে আমরা দেখলাম যে 12 অক্টোবর যখন খসড়া উত্থাপন করা হলো, ভোটাভুটি হলো 4 নভেম্বর। কবে, 4 নভেম্বর এটি গণপরিষদে গৃহীত হয়। 16 ডিসেম্বর কার্যকর হয়। 16 ডিসেম্বর কার্যকর হয়েছে, লেখা হয়েছে 16 ডিসেম্বর কি হয়, কার্যকর হয়। 16 ডিসেম্বর কার্যকর হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের সংবিধান। দেখো এই যে সংবিধানটা আমরা দেখলাম, এই সংবিধানটা আসলে এটা শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। প্রত্যেকটা প্রশ্ন যখন লেখার ভূমিকা লেখো না, সংবিধানের ভূমিকা কোনটা, প্রস্তাবনা দিয়ে লিখে ফেলো। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। প্রস্তাবনা প্রথমে কি লেখা আছে জানো, বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে তফসিল দিয়ে, মানে ওটা হচ্ছে উপসংহার। শেষ হয়েছে তফসিল দিয়ে। হয়েছে। দেখো আমাদের এই সংবিধানটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বিশেষ করে উল্লেখযোগ্য 12টা আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমাদের খুব বেশি কাজে লাগে, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সংবিধান কিন্তু যখন ইচ্ছা মন লাগলো যে না এটা বাদ না, এরকম না হয়। এটার জন্য ভোটাভুটি হতে হবে। সংসদ সদস্যদের মধ্যে 2/3 3 ভাগের 2 ভাগের ভোট পেতে হবে। এটা পরিবর্তন করবো কি করবো না, বিষয়টি হ্যাঁ হয়েছে, যুক্ত হয়েছে। সুতরাং এখন কি করা যায়, এটা চেঞ্জ করা যাবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের সংবিধানের বৈশিষ্ট্যটা কি, প্রধান বৈশিষ্ট্য কোনটা, দুষ্পরিবর্তনীয়।
প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আচ্ছা আসো তাহলে এখান থেকে মুখস্থ করবো কিভাবে করে দেখো, আমি একটু পড়াই দিই তোমাদের, সেভাবে করে মুখস্থ হয়ে যাক। এখন বলবো? আচ্ছা দেখো, প্রথম যে কাজ বলবে ঠিক এভাবে পড়বে, এর সাথে রিলেটেড ব্যক্তিগুলো আমরা একটু দেখে ফেলি। এর সাথে রিলেটেড ব্যক্তিগুলো, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন? 34 জন। চেয়ারম্যান কে ছিলেন? মহিলা সদস্য কে ছিলেন? বিরোধী দলের সদস্য কে ছিলেন? এই তো হয়ে গেল। তাহলে এটা মুখস্থ হয়ে গেছে না? চেয়ারম্যান কে? মহিলা সদস্য? বিরোধী দলের সদস্য? হয়েছে। এবার দেখো তারিখগুলা। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছে কত তারিখে? 10 এপ্রিল। কত তারিখে? আবার বলো কত তারিখে? আচ্ছা, খসড়া উত্থাপন করার কত তারিখে? 12 অক্টোবর। খসড়া উত্থাপন কত তারিখে? 12 অক্টোবর। গৃহীত কত তারিখে? আর কার্যকর কত তারিখে? 16 ডিসেম্বর। ওকে, তারিখগুলো আবার একটু। কয় তারিখ? 10 এপ্রিল। 10 এপ্রিল কি হয়েছিল? গণপরিষদ গঠিত হয়েছিল। ওকে, আবার বলো একটু, গণপরিষদ অধিবেশন বসল কত তারিখে? 10 এপ্রিল। খসড়া উত্থাপন কত তারিখে? 12 অক্টোবর। গৃহীত কত তারিখে? আর কার্যকর কত তারিখে? এই 4 নভেম্বর কিন্তু সংবিধান দিবস। কারণ 16 ডিসেম্বর তো বিজয় দিবস, এই জন্য আর দিবস করা হয় নাই, বরং কি করা হয়েছে? 4 নভেম্বর সংবিধান দিবস। ঠিক আছে। আচ্ছা, এবার দাঁড়াও, একটু আসনা দাঁড়িয়ে পড়ো। আচ্ছা, তুমি আমাদেরকে একটু বলো, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। মহিলা সদস্য? বেগম রাজিয়া ম্যাডাম। বিরোধী দলের সদস্য? সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো। বলো, গণপরিষদের গঠিত কত তারিখে? 10 এপ্রিল 1972। আচ্ছা, এরপরে খসড়া উত্থাপন করা কত তারিখে? 12 অক্টোবর 1972। এরপরে বলবো গৃহীত কত তারিখে? 4 নভেম্বর 1972। আর 16 ডিসেম্বর। কাছে হ্যাঁ, বসে পড়ো। এই তারিখ মুখস্থ হয়ে গেছে না? এনাকে খুব বেজাল ছিল নাকি? বেজাল গেছে? গেছে। আসো এবার চলে যাবো একটু এখান থেকে আরেকটু সামনের দিকে যায়। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা আমাদের একটু কাজে লাগবে, আমরা একটু সঙ্গে সঙ্গে পড়ে ফেলবো। ঠিক আছে। আচ্ছা দেখো, গুরুত্বপূর্ণ ধারা বা অনুচ্ছেদ, তার আগে একটু লেখো। তাহলে দেখো, সংবিধানের বিভাগ আছে, বিভাগ 11টি। সংবিধানের বিভাগ 11টি। মানে ভাগ আছে কয়টা? 11টি ভাগ। কতটি ভাগ? 11টি ভাগ। লিখেছ? এরপর লেখো, ধারা আছে 153টি। ধারা বা অনুচ্ছেদ কয়টি? 153টি। দেখো, সংশোধনী 17টি। এ পর্যন্ত সংশোধনী আছে কতটি? 17টি। সংশোধনী 17টি। ঠিক আছে, সংশোধনী এ পর্যন্ত 17টি। ক্লিয়ার হয়েছে? আসো এবার যাই একটু এক পাশে, আমরা একটু লিখি গুরুত্বপূর্ণ ধারাগুলো লিখবো। ঠিক এইভাবে করে সলভ করে ফেলি। এই দাগ দিলাম, এই পাশে লিখলাম ধারা বা অনুচ্ছেদ, আর এই পাশে লিখবো আমরা বিষয়। এই দাগ দিলাম। ওকে, লেখো 3 রাষ্ট্রভাষা। আমার প্রথমটা দরকার নাই, যখন তো দরকার সেখানে দিয়ে দেবো। রাষ্ট্রভাষা 3 রাষ্ট্রভাষা। 4 এই দাগ দিয়ে দিলাম আমরা জাতীয় প্রতীক, পতাকা, সঙ্গীত। জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, 3টা। 4 ক বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ওকে। 5 রাজধানী। আচ্ছা, কি আছে? আমরা এখান থেকে একটুখানি দেখলাম যে ছোট করে দেখো, যদি আমরা এখান থেকে কয়টা দিয়েছে, 1টা 2টা 3টা 4টা, 2টা যদি মাথায় রাখতে পারে, বাকি 2টি এমনি থেকে যায় মনে হয়। তো 2টা চিন্তা করো। আমাদের প্রতীক, জাতীয় প্রতীক তো আছে না? জাতীয় প্রতীকের তারকা আছে কয়টা?
চারটা। কয়টা তারকা আছে? ওই যে দুইটা ধানের শীষ আছে, দুটো ধানের শীষের উপরে দুই পাশে দুইটা তারকা আছে, তার উপর তিনটা পাট পাতা আছে। ওইখানে আছে দেখো, ওই যে মাঝখানে দেখছো পাট পাতা আছে। তাহলে তারকা আছে কয়টা? চারটা। এই যে প্রতীকের তারকা আছে চারটা। প্রতীক কয় নাম্বার আছে? 4 নাম্বার আছে। আচ্ছা, আর এখানে দেখো রাজধানী কত? 5 আচ্ছা বলো তো ঢাকা এই পর্যন্ত রাজধানী আছে কয়বার? 5 বার। এবার কয়বার? 5 বার। ঠিক আছে। কত সালে হয়েছে পড়াইছিলাম না? হ্যাঁ, 1610, 1660, 1907, 1905, 1947, 1971, 5 বারই তো হয়। বলো কে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম দেখো চারটা আমাদের মুখস্থটা হয়ে গেল। 3-এ কি আছে? রাষ্ট্র। 3-এ কি আছে? রাষ্ট্র। 4-এ কি আছে? প্রতীক, পতাকা, সঙ্গীত। 4-এর পর কি আছে? বঙ্গবন্ধু প্রতিকৃতি সংরক্ষণ, তাই না? 5-এ কি আছে? রাজধানী। ওকে। 6-এ দেখো 6 হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব কি আমাদের নাগরিকত্ব কি? বাংলাদেশে। 6-এর 2 জাতি হিসেবে বাঙালি। নাগরিকত্ব বাংলাদেশি, না জাতি হিসেবে কি হবে? বাঙালি। জাতি হিসেবে বাঙালি। তো নাগরিকত্ব কয় নাম্বার আছে? 6 নাম্বার। আর জাতি হিসেবে বাঙালি এটা কি আছে? 6-এর 2। নাগরিকত্ব কি? বাংলাদেশি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আরো দুটো শিখে ফেললাম। 6-এ কি আছে? নাগরিকত্ব। 6-এ কি আছে? নাগরিকত্ব। 6-এর 2 কি আছে? জাতি হিসেবে বাঙালি। এবার আসো আমরা 8 নাম্বার দেখে 8 এখানে মুছিয়ে দিই, কারণ আমার জায়গা থেকে ক্যামেরায় দেখা যাবে না নাইলে। মুখস্থ। প্রথম ধাপ গেলাম, কিন্তু প্রথম ধাপ গেছি, প্রথম ধাপ শেষ হয়েছে। তাড়াতাড়ি আমি ধরবো কিন্তু এখানে দাঁড়াও। বলো বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশি কত নম্বরে আছে? 6 নম্বরে। বসো, দাঁড়াও। রাজধানী কয় নম্বরে আছে? 5-এ আছে। ওকে, ঝিনি ধরো। বলো তো 3-এ কি আছে? 3-এ রাষ্ট্রভাষা 3-এ আছে। ওকে, বসে পড়ো। এবার দেখো 8 নাম্বার আছে মূলনীতি সমূহ। মূলনীতি 9 জাতীয়তাবাদ। 10 সমাজতন্ত্র। 11 গণতন্ত্র। 12 ধর্ম নিরপেক্ষতা। হয়েছে? ধর্ম নিরপেক্ষতা। আরেকটা ধাপ গেলে যাচ্ছে আমরা। হ্যাঁ, তাড়াতাড়ি করো। দেখেছ? এবার দেখো আমরা মূলনীতি যদি বলে, মূলনীতি কয়টা? 4টা। কোন 4টা? এই যে এই 4টা, 1, 2, 3, 4টা। মূলনীতি কয়টা? এই মূলনীতি কয়টা? 4টা। মূলনীতি আছে কয় নম্বরে? 8 নম্বরে। হ্যাঁ, এখান থেকে 8 থেকে 12 সবগুলো আসলে মূলনীতি আছে, কিন্তু মূল এক্সপ্লেন যদি বলে কত নম্বর, তাহলে 8 নম্বরে বলবো। আর এগুলো দেখো সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। ওকে, এই 4টাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এভাবে মনে রাখবো। দেখো জাতীয়তা, যে ফিলিপাইন টাইম বিভিন্ন দেশে জাতীয়তাবাদের উত্থান হয়েছিল, আমরা জাস্ট যেগুলো এগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি, সেটা এভাবে করে দেখো। 9টি জাতীয়তাবাদী শক্তি। বলো তো 9টি জাতীয়তাবাদী শক্তি। 10টি দেশের সমাজতন্ত্র। ওই 11টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। 12 বার ধর্ম নিরপেক্ষতা কায়েম করেছে। আবার বলো একটু, 9টি জাতীয়তাবাদী শক্তি। লিখে নাও, লেখো। 9টি জাতীয়তাবাদী শক্তি। 9টি জাতীয়তাবাদী শক্তি
10টি দেশে সমাজতন্ত্র ও 11টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। কি লিখেছো কি লিখেছো? করতে তারপর কি বলছেন স্যার বারবার বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। 9টি জাতীয়তাবাদী শক্তি আবার বলবো না 9টি জাতীয় বলো বলো তোমরা বলো তোমরা বলো 9টি জাতীয়তাবাদী শক্তি 10টি দেশে গণতন্ত্র ও 11টি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বলো, বলো। ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। হয়েছে? আচ্ছা বলো 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 9টি জাতীয়তাবাদী শক্তি 10টি দেশে গণতন্ত্র ও 11টি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। আবার বলো কয়েকবার বলো 9টি জাতীয়তাবাদী শক্তি 10টি দেশে গণতন্ত্র ও 11টি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বারবার ধর্মনিরপেক্ষতা কায়েম করেছে। এভাবে বলে চলো তো। হয়েছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আরো কিছু ধারা, তাই না? আরো কিছু ধারা পেয়ে গেছি। আমরা একটু আবার একটু সামনের দিকে চলে যাই। তৃতীয় স্টেপে ধারা আমরা দেখি একটু। ওকে, এবার যাও একটু সামনের দিকে। লেখো 17 নাম্বার 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 17 বা 27 আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা 27 দেখেছ? আইনের দৃষ্টিতে সমতা। এবার লেখা 28-2 রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার পাবে। নারী পুরুষ সমান অধিকার পাবে, সমান অধিকার লাভ করবে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবেন। দেখেছ? এবার দেখো 29 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। হয়েছে? আচ্ছা যাক, এখান থেকে আমরা কয়টা পেলাম? 4টা। কি কি পেয়েছি বলো একটু? 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এটা তোমাদের জন্য একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রাইমারির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 27 আইনের দৃষ্টিতে সমতা। এটাও তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, রাষ্ট্র গণজীবন সর্বস্ত নারী পুরুষ সমান। 28-2 29 সরকারি নিয়োগ লাভের সুযোগের সবাই সমান সুযোগ পাবে, যদিও 60% মহিলাদের কোটা দেওয়া হয়েছে। কেস করছে, করবে না কেন? নিশ্চিত পুরুষ। পুরুষ তো হবেই, পুরুষ না হলে অনেকে করবে।
আরেকজন করতে পারে, আরেকজনও করতে পারে, আসনা হাজবেন্ড করতে পারে, যে না সময় দিকে না যে আসনা না চান্স পাই সে সেই করতে পারে। না স্যার, আমি মানে এই কেসের পক্ষেই স্যার। পক্ষে। হ্যাঁ। Good. কেন? শুধু তবে নারীরাই সব যদি চিন্তা করছে পুরুষরা খুঁজে যদি খুশি হয়ে তাহলে বিয়ে শাদী করতে হবে। ঠিক না? আই বলো 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 বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। ছেলেদের চাকরিটা বেশি করে। সমান অধিকার আর সরকারি নিয়োগ 52 রাষ্ট্রপতির অভিশংসন, রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসনটা কি? রাষ্ট্রপতি যদি কোনো অপরাধ করে তাহলে তাকে গ্রেফতার করা যাবে না, চুরি করলে গ্রেফতার করা যাবে না, তাহলে কি হবে? কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, সুতরাং তাকে কি করতে হবে? যদি এরকম সরানোর দরকার হয় তাহলে অভিশংসন করতে হবে। সংসদ সদস্যদের 2/3 ভোট যদি বলে যে আপনাকে অভিশংসিত করা হলো লিগাল ওয়েতে, তাহলে কি হবে? তিনি বাতিল হয়ে যাবে, তিনি আর ভবিষ্যতে ভোটে দাঁড়াতে পারবে না। এটা করা কি? অভিশংসন। নইলে এর আগে তাকে গ্রেফতার করা যায় না, অভিশংসন করার পর তাকে গ্রেফতার করা যেতে পারে। বোঝা গেছে? আচ্ছা আসো এরপরে যাবো একটু অভিশংসনের পরে 64 যাও। 64 অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। সরকারের অনেক উকিল আছে তোমরা জানো, এই উকিলদের মধ্যে যে সবচেয়ে টপ তাকে বলা হয় আইন বিষয়ক প্রধান কর্মকর্তা। বাংলা সরকারের আইন বিষয়ক প্রধান কর্মকর্তাকে আইনমন্ত্রী না, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল প্রধান আইন বিষয়ক কর্মকর্তা, প্রধান আইন বিষয়ক প্রধান কর্মকর্তা। ওকে, এরপর যাও 77 আছে ন্যায়পাল। ওকে, আমাদের দেশে আছে নাই। 81 অর্থ বিল মানে বাজেট। সামনের পরটা কি? তদন্ত করবে, আমলা মন্ত্রী থেকে তদন্ত করে আবার রিপোর্ট করবে। এই 81 কি আছে? অর্থ বিল। ওকে, 93 অধ্যাদেশ জারি, অধ্যাদেশ হয়েছে। এরপর লাগে 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল। 37 প্রশাসনিক ট্রাইব্যুনাল। ওকে, এরপর যাও 137 পিএসসি, পিএসসি হয়েছে। এই কটা আপাতত পড়ি, শেষ বাসাই। দেখো এখান থেকে আমরা পড়লাম কি 52 কি আছে? 52 কোন 52? 1952 সালে নাকি? দেখো 52 ধারা 52 রাষ্ট্রপতির অভিশংসন। 54 কি আছে? অ্যাটর্নি জেনারেল। 77 কি আছে? ন্যায়। 81 কি আছে? অর্থ। 93 কি আছে? অধ্যাদেশ জারি, অধ্যাদেশ, অধ্যাদেশ। ওকে, 117 কি আছে? প্রশাসন ট্রাইব্যুনাল। 137 কি আছে? 64। হ্যাঁ 54 কোন সময় বলছি নাকি? সবাই 64 লিখলো, তুমি কেমন শুনেছো? না 64 বলেছি, ভুল হতে পারে এত স্টেপ হতে পারে। আচ্ছা আসো এই মনে রাখার জন্য লাই আমার সঙ্গে বলে যাও। 52 রাষ্ট্রপতি অভিশংসিত হয়েছে, বলো আমার সঙ্গে। এটাতে বাদ দেবে কি? 77 ন্যায়। 81 অর্থ বিল কেলেঙ্কারি করায়। তাতে 93টি অধ্যাদেশ জারি ও 117টি ট্রাইব্যুনাল গঠন করেও শেষ রক্ষা হয়নি। বাদ বাকিটা মুখস্থ নিয়ে নেওয়া দুটো, ঠিক আছে? একটু লিখে নাও তো। লেখো, রাষ্ট্রপতি 52 অভিশংসিত হয়েছিল। চটপট লিখবা, রাষ্ট্রপতি 52 অভিশংসিত হয়েছিল। রাষ্ট্রপতি 52 অভিশংসিত হয়েছিল। দেখেছ? 77 ন্যায়, 77 ন্যায়। 81টি অর্থ বিল কেলেঙ্কারি করায়, 81টি অর্থ বিল কেলেঙ্কারি করায়।
তাতে 93টি অধ্যাদেশ ও 117টি ট্রাইব্যুনাল গঠন করেও 117টি ট্রাইব্যুনাল গঠন করেও শেষ রক্ষা হয়নি। হয়েছে? ওকে, আমাদের সংবিধানের প্রথম পার্টটা এখানে শেষ করছে, আবার দ্বিতীয় পার্ট আমরা শুরু করব।